গল্পের শুরুতে আমরা দেখি শু নামের একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে দুজন ছেলের গোসল করা দেখছিল আর মনে মনে বলে ওদের শরীর কত সুন্দর। কিন্তু হঠাৎ করে তার পা পিছলে সোজা ভেতরের দিকে পড়ে যায়। তখন তার মুখের উপর একটা কাপড় পড়ে যায়। তবুও সে একজন ছেলের শরীর ছুঁয়ে দেখতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই আরেকজন ছেলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন শু ছোট বাচ্চার মতো চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে তার মাস্টার সেখানে এসে পড়ে। তার মাস্টার এসে খুব বিরক্ত হয়ে বলে, তুমি কিভাবে এইভাবে দুজন ছেলেকে জামা কাপড় ছাড়া গোসল করতে দেখছিলে? শু বলে, তারা এত হ্যান্ডসাম আর তাদের শরীর এত সুন্দর যে আমি নিজেকে থামাতে পারিনি। তখন মাস্টার বলে, তুমি যদি এমন করো তাহলে পুরো পর্বতের সংস্কৃতিই নষ্ট করে ফেলবে। এরপর মাস্টার চিন্তা করতে থাকে কিভাবে তাকে এখান থেকে সরানো যায়। তখন সে বলে, তুমি নাকি তোমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে চাও? আমি তোমাকে একটি লকেট দিচ্ছি, যার সাহায্যে তুমি তোমার ভাইকে খুঁজে পাবে এবং নিজেকেও রক্ষা করতে পারবে। এরপর মাস্টার তাকে সতর্ক করে বলে, তোমাকে এখান থেকে শহরে গিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে, কিন্তু মনে রেখো, যার সঙ্গে তোমার বিয়ে হবে তার সঙ্গে প্রথম কদিন তোমার জীবন অনেক কষ্টে যাবে, তোমার জীবন একেবারেই সহজ হবে না। এই সব বলার পর মাস্টার তাকে ম্যাজিকের সাহায্যে আকাশে অদৃশ্য করে দেন। শুকে এইভাবে যেতে দেখে মাস্টার এবং তার শিষ্যরা খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা গল্পের প্রধান চরিত্র মিস্টার গুকে দেখতে পাই। সে গাড়ি থেকে নামার সাথে সাথেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার দাদিমা আপনার জন্য একজন মেয়ের সঙ্গে ডেটিং ঠিক করছে, কারণ সে চান আপনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। অ্যাসিস্ট্যান্ট এই সব বলতে না বলতেই মিস্টার গুরের দাদিমা সেখানে চলে আসেন এবং আবার বিয়ের কথা শুরু করে, যেটা মিস্টার গুর একেবারেই পছন্দ ছিল না। কিন্তু দাদিমার কারণে সে চুপ করে থাকে। এরপর মিস্টার গু বলে, ঠিক আছে দাদিমা, আপনি ডেটিং ঠিক করুন, আমি ডেটে চলে যাব। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।